নমস্কার, আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজ আমি বানাচ্ছি নারকোল নাড়ু, গুড়ের নারকোল নাড়ু। দুর্দান্ত খেতে আর খুবই সহজ বানানো। এই কিভাবে বানাবেন সেটাই আমি আজ বানিয়ে দেখাবো। আমি সুমনা, আমরা দেখছেন সুমনাস কিচেন। আজকের মেনু গুড়ের নারকোল নাড়ু। চলুন স্টার্ট করা যাক। প্রথমেই আমি একটি কড়া নিয়ে নিয়েছি। কড়াটা ভালো করে পরিষ্কার করে দেখে নিলাম ওতে কিছু আছে কি না। তারপর কড়াটা একটু গরম হয়ে এলে আগে থেকে একটি বড় সাইজের নারকোল আমি কুড়ে রেখেছিলাম, সেই নারকোলটাই আমি দিয়ে নিলাম। নারকোলগুলো দিয়ে নিলাম। এবার ভালোভাবে একটু ভেজে নেব, একটু হালকা হাতে নেড়ে নেব। আর আমি কড়াই কিন্তু আগে থেকে কোনো তেল বা ঘি কোনো কিছুই দিইনি, শুধুমাত্র নারকোল কোড়াটাই দিয়েছি। দিয়ে এবার এটাকে বেশ হালকা হালকা লাল লাল অবস্থা পর্যন্ত ভেজে নেব, যাতে কাঁচা ভাবটা চলে যায় আর একটা দারুণ গন্ধ আসে। দেখুন এখানে অনেকক্ষণ ধরে বেশ নাড়িয়ে নেবার পর আমি এখানে দিয়ে দেব দুটো ফাটানো এলাচ। দেখুন এই ফাটানো এলাচ দুটো আমি দিয়ে দিয়েছি। আর এতে কি হয়, নারকেলের একটা দারুণ গন্ধ বের হয়, সুগন্ধ, আর ভালোও লাগে। এই অবস্থা ভালো করে দিয়ে আবারও আমি ভালো করে নারকেলগুলো ভেজে নিচ্ছি। আর এটি অবশ্যই অনবরত নাড়তে থাকবেন। গ্যাসের ফ্লেমটা অবশ্যই হালকা অল্প করে দেবেন, লো ফ্লেমে করে দেবেন, তাতে নিচে লেগে যাবে না। তারপর আমি এখানে কিছুটা আখের গুড় ভেঙে নিয়েছি, ভেঙে এতে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে যে কোনো গুড় ব্যবহার করতে পারেন, আমি এখানে আখের গুড়টাই ব্যবহার করেছি। আবারও ভালো করে নেড়ে নেব, দিয়ে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো যতক্ষণ না গুড়টা ভালো করে গলে যাচ্ছে। বেশ কিছুক্ষণ ধরে নাড়ার পর গুড়টা ভালোভাবে একদম গলে গেছে। আর দেখুন আমি এই অবস্থাতে আবারও ভালো করে নেড়ে নেব। এভাবে অল্প আঁচে নেড়ে নেড়ে পাকটা করে নিতে হবে, ঠিক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না একটা চিটচিটে ভাব আসছে। আর এটাতে আমি অনবরতই নেড়ে যেতে হবে, কারণ না হলে নিচে লেগে যাবে। অবশ্যই এভাবে বানিয়ে নেবেন। দেখুন কত সুন্দরভাবে আমার পাক দেওয়া হয়ে গেছে নারকেল নাড়ুতে। আর বেশ নারকেল নাড়ু চিটচিটে ভাবও এসে গেছে, আর নিচে কিন্তু দেখুন একটুকু লেগে যায়নি। এভাবে অবশ্যই আপনারা বানিয়ে নেবেন। দেখুন আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে নারকেলের রেসিপিটি। নারকেল নাড়ুটি একদম রেডি। এবার আমি একটি পাত্রে নামিয়ে নেব। এই অবস্থায় একটা দুর্দান্ত গন্ধ উঠেছে, ভীষণ সুন্দর গন্ধ। এবার আমি এটি একটি প্লেটে তুলে নেব। এখন নারকেল নাড়ুটি ভীষণ গরম। নারকেল নাড়ুটি সামান্য ঠান্ডা হয়ে এলে হালকা গরম গরম থাকা অবস্থায় আমি হাতে তেল মাখিয়ে নিয়ে আর নাড়ুগুলোকে পাকিয়ে নেব। এই অবস্থাতেই পাকিয়ে নিতে হবে, না হলে পরে এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে আর ভালোভাবে গোল শেপটা আসবে না। তাই হালকা গরম অবস্থাতেই করে নিতে হবে, একদম গরম অবস্থাতে না, হালকা হালকা গরম অবস্থাতেই এটা পাকিয়ে নিতে হবে। অবশ্যই আপনারা একবার এই নারকেল নাড়ুটা ট্রাই করবেন, ভীষণ সুন্দর খেতে আর খুবই অল্প উপকরণ দিয়ে চটজলদি হয়ে যায়। অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি এখানে নারকেল নাড়ুগুলো পাকাচ্ছি বলে এলাচগুলো এক সাইডে তুলে ফেলে দিয়েছি, কারণ এলাচটা মুখে পড়লে সবার ভালো লাগে না, তাই তুলে নিলাম। দেখুন আমার নারকেল নাড়ু পাকানো হয়ে গেছে আর দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত। অবশ্যই ট্রাই করবেন। পুজো পার্বণে এমনিতেও ঘরে করে রাখলে, কাঁচের জারে রেখে দিলে সময়ে অসময়ে খেতে পারেন। অবশ্যই একবার ট্রাই করবেন।
আমি সুমনা, আমরা দেখছিলেন এতক্ষণ সুমনাস কিচেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, কমেন্ট করবেন কেমন হয়েছে। দেখাবে আবারও একটি নতুন ভিডিওয়ে।